وتعلم لغير أهل الدين إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء إذا اتخذ الفيض والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأخصابا وصاد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وظهرت القينات والمعاصي وظهرت الأصوات في المساجد وتعلم لغير أهل الدين فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسكا كآيات كقطع نظام السلك أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত সুধী, ইসলাম হচ্ছে আদবের ধর্ম। অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অসত্যের কাছে নত নাহি হবে শির। ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। অতএব যারা বলে নবীর জীবনের গবেষণা, নবীর জীবনের শুধু 40 বছর থেকে 63 বছর আর নাই, এরা বোকার স্বর্গে বাস করে। এরা পৃথিবীর একদল অশিক্ষিত বর্ণচোরা মানুষ। এরা আমার নবীর 23 বছরটাকেই শুধু সামনে উপস্থিত করে, কিন্তু 63 বছরের জীবন তাদের মাথায় নাই। যে কারণে আজকের লামাজাবি যারা আজকের সালাফি, যারা লেডিস মার্কা নামাজ পড়ে, লেডিস মার্কা নামাজ বুঝেন তো কারে কয়? বুকে হাত বাঁধ, ওটা হচ্ছে লেডিস মার্কা নামাজ। এই লেডিস মার্কা নামাজ যেগুলো পড়ে, সেই মানুষগুলো তারা ইমানের কথা বলছে, আল্লাহর সম্বন্ধে আমাদের ধারণা দিচ্ছে। শাইখ ইবনে তাইমিয়া যখন সিরিয়ার জুমার মসজিদে তিনি খুতবা দিয়ে যখন তিনি সিঁড়ি দিয়ে নামতেছিলেন, তখন তিনি বলছেন যে আল্লাহ এইভাবে আমার মতো সিঁড়ি দিয়ে আকাশ থেকে নামে। এরা হচ্ছে মুজাসসামা। এই মুজাসসামা যারা, তারা মনে করে যে আল্লাহর শরীর আছে, আল্লাহর চোখ আছে, নাক আছে। আল্লাহ বলে দিয়েছেন খবরদার, লা তাদু দুআ আর রাসূল কা দুআয়ে বাউদিকুম বাউদা। তোমরা নিজেদেরকে যেমন ডাকাডাকি করো, আমার নবীকে সেভাবে ডাকো না। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াখিলুন। যারা নবীর বাড়ির পেছন থেকে নবীকে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকতেছে, আল্লাহ বলছেন ব্যাকুলের গোষ্ঠী, এদের একজনেরও কোনো আকল জ্ঞান নাই। আল্লাহ ব্যাকুল কইয়ে দিচ্ছে, আকসারুহুম লা ইয়াকিলুন। বড় করে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে আল্লাহ বলছেন আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক ইমানদার ব্যক্তির জীবনের সবচেয়ে বেশি প্রিয় যিনি, তিনি হলেন তার নবী। এই জন্য নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী ব্যাখ্যা করে বলে দিলেন, স্ত্রী, পুত্র, মা, বাবা, দুনিয়ার যা কিছু আছে তার থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের একটি পরিচয় আছে যে আমরা মুসলমান। পৃথিবীর যে কোনো জায়গায়, যত বড় কঠিন জায়গা হোক না কেন, যেখানে ধরে ধরে মানুষকে জবাই করা হচ্ছে, ঠিক সেই জায়গায়ও যদি প্রশ্ন করা হয় আমাকে আপনাকে, তাহলে আমাদের উত্তর হবে যে আমরা মুসলমান। আমরা কি মুসলমান? কোন ধন কুবের, অর্থ সম্পদের মালিক, শিল্পপতি যদি ডাকাতের হাতে ধরা পড়ে, তার পরিচয় সে গোপন করে। সে বলে যে আমি ধনী না। প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে তার বিপরীতমুখী কোনো অবস্থা থেকে নিজেকে রক্ষা করার জন্য সে নিজের পরিচয় গোপন করে। কিন্তু যারা মুসলমান, তারা কখনো কদাচ কোনো অবস্থাতেই তাদের পরিচয় গোপন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য প্রশংসা করেছেন এই মুসলমানদের। তিনি বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই পৃথিবীর ওই ব্যক্তির চেয়ে আর উত্তম কোন ব্যক্তি আছে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং নিজেই সেই অনুযায়ী আমল করে চলে এবং নির্দ্বিধায় সে তার পরিচয় দেয় যে নিশ্চয়ই আমি একজন মুসলমান।
সম্মানিত সুধী, ইসলাম, মুসলমান, এই শব্দগুলো আমাদের গর্বিত শব্দ। এই শব্দগুলো আমাদের এক একটি বড় ধরনের সম্পদ। এগুলোকে কখনো কোনো অবস্থাতে হারাবার কোনো সুযোগ নাই। সেটি আমার দ্বারা হোক, আমার পরিবারের দ্বারা হোক, যে কেউ হোক না কেন, প্রত্যেককেই অন্তত পক্ষে ইসলামের যে একটি পরিচয়, এটা তাকে দিতেই হবে। মুসলমানের এই পরিচয়টা, এটা কখনো গোপন করা যাবে না। আমরা দেখেছি যে আমাদের কেউ কেউ এই পরিচয়টাকে গোপন করে। পরিচয় গোপনের অর্থ হলো, ইসলাম হচ্ছে ঈমানের পোশাক। আমাদের ভিতর যে ঈমান আছে, এই ঈমানের উপরে একটি প্রামাণ্য দলিল, ঈমানের উপরে একটা সবচেয়ে বড় ডকুমেন্ট হলো ইসলাম। আর ইসলাম হচ্ছে আমার দাড়ি, আমার টুপি, আমার হালাল উপার্জন, আমার হালাল ব্যবসা বাণিজ্য, আমার ইসলামী শরিয়া অনুযায়ী বিবাহ শাদী, সন্তানদের খাতনা করানো, কথা বলেন, ঠিক এমনি করে দাড়ি রাখা, মোছ কাটা, মসজিদে আসা, প্রকাশ্যে মনে মনে নামাজ পড়লে হবে না। আমার ভিতরে যে ঈমান আছে, সেই ঈমানের পোশাক যেটা, সেটা হলো ইসলাম। অতএব এই পোশাকটি, এটা যেন আমার ব্যক্তি জীবনেও থাকে, ঈমানের এই পোশাকটি যেন আমার পরিবারেও থাকে, ঈমানের এই পোশাকটি যেন আমার সমাজে থাকে, আমার রাষ্ট্রে থাকে। আমি যেখানে মুসলমান, আমি যেখানে যাব, সেখানে আমার এই পোশাকটি কখনো আমি ফেলে দেব না। সম্মানিত শুধু যে কারণে এই পৃথিবীর মধ্যে মুসলমানরা তার দুর্জয়ী ভূমিকা পালন করেছেন তাদের জীবনে। এই পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন তাদেরকে হতে হয়েছে শুধুমাত্র এই নামটাকে রক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি মনে করে যে মুখে ঈমানের কথা বললেই সে এক নিরাপদ হয়ে যাবে পৃথিবীতে, সে নিরাপদ হয়ে জীবন যাপন করতে পারবে? তা কিন্তু নয়। আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা যে পরীক্ষায় পড়বে না, ফিতনার সম্মুখীন হবে না, ইসলাম এবং ঈমানের বিষয়ে যে ব্যক্তি ঈমানদার, সে কোনোদিন এই পৃথিবীর মধ্যে কখনো সে যেন নিরাপদ মনে না করে। সম্মানিত সুধী, মুসলমানের এই পরিচয়টা রক্ষা করতে গিয়েই কিন্তু তার জীবনের এই ধরনের বিড়ম্বনা। কথা বুঝতে পারছেন? আপনি মুখে দাড়ি রাখবেন, দেখবেন একদল লোক আপনাকে ক্রিটিসাইজ করছে, আপনাকে মজাক করছে। আপনার স্ত্রী বোরকা পরবে, আপনি দেখবেন আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বোন এই পোশাকগুলো পরলে পরে একদল মানুষ তাদেরকে ব্যঙ্গ করবে। কথা বুঝতে পারছেন? মানুষের মানসিকতা, মানুষের মনুষ্যত্ব বিপর্যস্ত হয়ে আছে নানাবিধ কারণে। আমাদের উপরে এমন কতগুলো চাপ, অলিখিতভাবে এমন কতগুলো চাপ আমাদের উপরে আছে, যে কারণে আমরা আমাদের পোশাক আশাক, আমাদের আমল আখলাককে ধরে রাখতে পারি না। নীতিগতভাবে যদি আমরা বিচার করি, তাহলে আমরা একটি কথা বলবো, সেটা হচ্ছে 1757 সেই পলাশীর অম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার যখন পতন ঘটে, তারপর থেকে 190 বছর, অর্থাৎ 200 বছরের দীর্ঘ সময় ধরে ব্রিটিশ বেনিয়ারা আমাদের দেশে রোহিঙ্গাদের মতো এদেশে এসে তারা ব্যবসা বাণিজ্য করা শুরু করলো।
এবং আস্তে আস্তে তারা সাপে বড় হয়ে গেল। এদেশের মানুষগুলোকে তারা শাসন করা শুরু করলো। সম্মানিত সুধী, 200 বছরের ইংরেজ শোষণ, ইংরেজদের যে শাসন এবং শোষণ, তাদের যে অত্যাচার এবং নিপীড়ন, সেটা ছিল এত সুদূর প্রসারী যে এটা থেকে নিজকে রক্ষা করে বাঁচায় আনা এই 200 বছরের পরে আমরা এখন যে সময়টা কাটছি, 200 বছরের পরে 23 বছর, আর তারপরে এই 51 বছর। কথা বুঝতে পারছেন? এই দীর্ঘ একটি সময়, এবং আগামী 1000 বছরেও আমরা আমাদের জীবনের কোনো পরিবর্তন পরিপূর্ণভাবে আনতে পারবো কিনা বলা মুশকিল। তারা ব্রিটিশরা, তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে 2 টুকরা করে ফেলছে। আমাদের ঘর থেকে ইসলামকে তুলে দেবার জন্য তাদের এই শিক্ষা ব্যবস্থাটা ছিল এমনই পরিকল্পিত যে এখনো কিন্তু আমরা তার থেকে বের হয়ে আসতে পারি না। আজকের আমাদের এই বাংলাদেশের সরকার শিক্ষা ব্যবস্থায় আলিম ওলামা যারা আছেন তাদেরকে ডিগ্রি পাস একটা কলেজের প্রিন্সিপালের যে বেতন, সেই বেতনগুলো আজকে আমাদের আলেম যারা মাদ্রাসার প্রিন্সিপাল এবং শিক্ষক যারা তারা পাচ্ছেন। কিন্তু এমন এক সময় ছিল যেটা মুষ্টি চাল দিয়ে এই মাদ্রাসাগুলো চলতো। কথা বলেন, আমাদেরকে পঙ্গু করে ফেলেছিল। আমরা কোরআনের থেকে আমাদের ঘরের সন্তানরা আমরা তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছি। এই পরকালের বিশ্বাসটাই হলো ইসলাম ধর্মের মূল অবকাঠামো। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান। আখিরাতটাই আমাদের মূল। এই পৃথিবীর যতগুলো ধর্ম দেখছেন, কোন ধর্ম আখিরাত বলতে গেলে কিছু মানে না। যারা আখিরাত মানে না, পরকাল মানে না, তারা এই পৃথিবীর মানুষগুলোকে বলছে আয়াইদুকুম আন্নাকুম ইদা মিতুম ওয়া কুনতুম তুরাবা। তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটা মিথ্যা ভয় দেখাচ্ছেন, আর সেটা হলো যে তোমরা যখন মরে যাবে, যে মৃত্যুম ও কুনতুম তুরাবা ওয়া ইজামা, অন্য আয়াতের মধ্যে আছে, যখন তোমরা মরে যাবে মাটি হয়ে যাবে, ঠিক এমনি করে তোমাদের হাড়গুলো যখন ঢং ঢং করে বেজে উঠবে, আন্নাকুম মুখরাজুন, তোমাদেরকে আবার কবর থেকে তোলা হবে, কবর থেকে তোমাদেরকে আবার বের করে আনা হবে। এই কথাটি একেবারে ডাহা মিথ্যা কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যা ভয় দেখাচ্ছেন। ইয়াইদুকুম, এটা ওয়াইদ থেকে এসেছে। আয়াইদুকুম আন্নাকুম ইদা মিতুম ওয়া কুনতুম তুরাবান আন্নাকুম মুখরাজুন। হাইহাতা হাইহাতা লিমা তুআদুন ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবা ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন। কাফিরদের কত বড় কঠিন কথা ভাইরা আমার। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা পরকালকে পছন্দ করে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, এই আখিরাত পন্থী যারা না, এই সমস্ত ব্যক্তিদের ধ্যান ধারণা হলো ঠিক এমনই
যেটা শেক্সপিয়ার বলে গেছেন। শেক্সপিয়ার, আমি তার বাড়ি দেখে আসছি, এটা লন্ডনে, ইংল্যান্ডে তার বাড়ি। আমি শেক্সপিয়ারের বাড়িতে গেছি, আমি এবং কবি রুহুল আমিন খান দুজনে মিলে। আমরা তখন লন্ডনে সফরে ছিলাম, লন্ডনে আমরা এই হেদায়েতি কাজে ছিলাম। এই শেক্সপিয়ার তিনি বলেছেন, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা হলো মোজ মারার জায়গা, এটা হলো শুধু পেট উঁচা করার জায়গা, এটা হচ্ছে জেনা, বেবিচার, যা তোমার মন চায় তুমি তাই করো। পৃথিবীর মধ্যে এই ধরনের কিছু বেঈমান যারা সমাজকে ধ্বংস করে দিয়ে গেছে, এবং তাদের ওই দৃষ্টিভঙ্গিগুলো এই ধরনের কিছু দুষ্ট দুরাচার লালন করছে। জগৎটা হলো আনন্দ উল্লাসের জায়গা, কেউ এটাকে থিয়েটার বানিয়ে ফেলেছে, অভিনয় ক্ষেত্র বানিয়ে ফেলেছে। আখিরাত পরকাল বলতে গেলে কিছু আছে, সেই জিনিসটা বিশ্বাস করে না। যে কারণে কাফেরদের বক্তব্য হলো হাইহাতা হাইহাতা লিমা তুআদুন। আফসোস আফসোস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিথ্যা জিনিস নিয়ে তোমাদেরকে ভীতি প্রদর্শন করছেন। তাহলে মূল বক্তব্য কি? মূল বক্তব্য হলো ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। পৃথিবীটা হলো জন্ম আর মৃত্যুর জায়গা। গরু, ছাগল, ভেড়া, অন্যান্য প্রাণীরা যেমন জন্ম নেয় মারা যায়, মানুষও ঠিক এমনি করে জন্ম নিবে মরবে। আবার আখিরাত কি জিনিস, পরকালকে তারা কোনো মতেই বিশ্বাস করতে চায় না। কথা কি বুঝতে পারছে? তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কেও অপবাদ দিয়েছে। তারা তো এমনি বলছে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনটা হলো নামুতু ওয়া নাহইয়া, শুধু আনাকুম খানাকুম আর জানাকুম। কথা বল না, শুধু আসা যাওয়া আর খাওয়া। কথা বুঝতে পারছেন? তাদের বক্তব্য আরো কঠিন। তারা আমার নবীর সম্পর্কে বলে ফেলল ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে তৈরি করে এমন কথা বলছেন যেই কথাটা আল্লাহ বলেন নাই, এটা মিথ্যা। উনি আল্লাহর উপরে অপবাদ তৈরি করছেন, যাতে মানুষ আল্লাহকে গালি দেয়, এমন কথা উনি তৈরি করছেন। ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবা ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন। তারা বলছে আমরা তার উপরে ঈমান আনি না, আমরা তার কথা বিশ্বাস করি না। তাহলে ঈমান, এই ঈমানের জিনিসটার মধ্যে যে জিনিসগুলো জড়িত আছে, আজকে আমাদের আলেম সম্প্রদায় ওয়াজ করেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আলেম বেশি হওয়া পৃথিবীতে দরকার, মুসলমানের সংখ্যা বাড়ুক, এটা আমরা চাই। কথা বুঝতে পারছেন? কিন্তু সম্মানিত সুধী, সে আলেম সম্প্রদায়ের উচিত যেটা, সেটি হলো যে পবিত্র কোরআনের মূল বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরা। এগুলো থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অনীহা সৃষ্টি হয়েছে। কথা বুঝতে পারছেন? এ কারণে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে যারা আজকে আখিরাতকে মানছে না, এই আখিরাতকে যারা মানে না, তারা নবীর যুগে কি করেছে দেখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা মরা মানুষের হাড় হাতে নিয়ে বলছে মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। এই হাড় যখন পুরাতন হয়ে যাবে, এটা যখন তার অস্তিত্ব হারাবে, তখন এটাকে আবার কে জীবিত করবে? কত বড় চ্যালেঞ্জ আমার নবীর কাছে।
মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ বলে দিলেন নবী ছেড়ে দেওয়া যাবে না, সাথে সাথে প্রতিবাদ করতে হবে। নবীকে আল্লাহ প্রতিবাদ করা শেখাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলে দিলেন নবী আপনি প্রতিবাদ করেন। কুল ইউহীহা আল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। বড় করে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি চান যে আমার নবী যা বলবে সেটাই প্রতিবাদ হবে। নবীর দাম আল্লাহর কাছে এত বড়। আরবের মানুষেরা জিজ্ঞাসা করেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাপের নাম কি? আল্লাহ কার বেটা? আল্লাহ কার পুত্র? আমার নবীকে তারা প্রশ্ন করছে। আমার আল্লাহ বলছেন আপনি প্রতিবাদ করেন, আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। এই যে কুল, এখানে আলেম ওলামা বসা আছেন অনেক বড় বড় বিজ্ঞ ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর কথা দিয়ে তিনি তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন যে আপনি বলেন এই পৃথিবীর মধ্যে আপনি গ্রহণযোগ্য একজন মহান রাসূল, আপনার গ্রহণযোগ্যতা সবার কাছে আছে। জগতের এমন কোন ব্যক্তি নেই যে কিয়ামত পর্যন্ত আপনার উপরে অনাস্থা আনতে পারে। আপনার জীবনটা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এক সুমহান আদর্শের উপরে আপনার জীবন। অতএব আপনার জীবন হচ্ছে গবেষণার জীবন, আপনার জীবন হচ্ছে অ্যানালাইসিস করার জীবন। আপনার গোটা জীবনকে নিয়ে পৃথিবীর মানুষ গবেষণা করবে। আমি খুব সহজভাবে আপনাদের কাছে বলতে চাই যেটা আল্লাহ বলছেন নবী আপনি বলেন। কেন নবী বলবেন? নবীর দাম কত বড়। এই কুল শব্দটা দিয়ে আল্লাহ তাআলা নবীর রিসালাতকে সাব্যস্ত করে বলছেন যে নবী আপনি তো আমার কথাটা আপনি বলবেন। আপনি যদি বলেন তাহলে আমার বলা হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন खुदा मदह आफरी मुस्तफा बास, खुदा मदह आफरी मुस्तफा बास, मोहम्मद हामिद हमदे खुदा बास। আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করে কোনো আসে যায় না আমার নবী যদি আমাকে একাই আল্লাহ বলেন যথেষ্ট এনাফ। আর আমার নবী বলেন সারা দুনিয়ার কোন মানুষ যদি আমাকে রসুল হিসেবে স্বীকার না করে, আমার রসুলুল্লাহ শব্দটা যদি কেটেও দেয়, নবী বলেন আমার কোনো যায় আসে না। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমার আল্লাহ যদি আমাকে রসুল হিসেবে স্বীকৃতি দেয় তাহলে দুনিয়ার কেউ আমাকে না দিলে আমার আসে যায় না। বড় করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই কাফেরদের একটা কথা, এটা যেন মানুষের মাথা নষ্ট করতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত উদাহরণ উপস্থিত করলেন। ওরা বলছে যে মরে যাবে, সে আবার মাটি হয়ে গেলে কবর থেকে উঠবে, এই আখিরাতকে তারা বিশ্বাস করতে চায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আখিরাতটাকে মাথায় ঢুকায় দেওয়ার জন্য পবিত্র কোরআনের মতো একখানা গ্রন্থ এবং তার নবীর মতো এত বড় একজন বড় মাপের বিশাল মাপের একজন নবীকে প্রেরণ করলেন। কারণ আখিরাতে বিশ্বাস যদি মানুষের মধ্যে সৃষ্টি করা না যায় তাহলে সে মানুষটাকে মানুষ বানানো যাবে না। কথা বুঝতে পারছেন? সে মানুষটাকে মানুষ হিসেবে বানানো যাবে না। একজন মানুষ 100 জনকে মেরে ফেলেছে, যদি তার ফাঁসি হয় তার একজনের কারণে তার ফাঁসি হলো, বাকি 99 জনের ব্যাপারে কি হবে? এই জন্য আখিরাত দরকার আছে, পরকাল কি দরকার আছে। সম্মানিত সুধী,
জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোর মাথায় তিনি কোরআন ঢুকাই দেওয়ার জন্য পবিত্র কোরআনের বাণীগুলো যেন মানুষের মাথায় ঢুকে আল্লাহর বাণী, আল্লাহ কি করতে চান সেই বিষয়টা যেন মানুষের মাথার মধ্যে ঢুকে। এই জন্য এই বিষয়টাকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল পাঠাইছেন। কতক্ষণ? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা যারা ইমানদার, আমাদের ইমানের যে এই 70-এর উপরে শাখা আছে, আলেমরা এখন এই ওয়াজ করে না। কথা বলেন না, ইমানের বিষয় তারা চায় না। যে কারণে গামিদিয়া গোত্রের মহিলা, কে বলেন না, গামিদিয়া গোত্রের মহিলা এসে বলছে নবী বিচার করুন। আল্লাহ নবী বলছেন শোনো, আমি তোমার বিচার করব কিসের? মহিলা বলছে হুজুর বিচার এই কারণে আপনি করবেন, আমার সমস্যা আছে। নবীজি বললেন কি সমস্যা বলো? আমার পেটের ভিতরে একটা বাচ্চা আছে যেটা হারামজাদা, হালাল জাদা না, এটা জারস। আমার পেটের ভিতরে এই ধরনের একটি সন্তান আছে, এই পাপের সন্তানটাকে আমি কবরে নিতে চাই না। সুবহানাল্লাহ, পাপের এই সন্তানটাকে আমি নিতে চাই না, এটা আমার পাপের ফসল, অতএব আপনি আমাকে শাস্তি দেন। নবীজি দেখলেন একজন মহিলা তার পাপটাকে কত গুরুত্ব দিয়েছে। সেই গুরুত্ব যদি আজকের দোকানদাররা দিত তাহলে কোনোদিন ফরমালিন মিশাইতো না। কথা কম। আজকে যদি এটা সুদখোররা বুঝতো তাহলে কোনোদিন তারা কর্জে হাসানা দিত, কিন্তু সুদ নিত না। এই জন্য পবিত্র কোরআন আপনাকে পড়তে হবে। গামিদিয়া গোত্রের মহিলা এসে বলছে আমার গর্ভের সন্তান এটি জারস, আপনি আমার বিচার করেন। নবীজি বললেন তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, তোমার গর্ভের সন্তানটা যেদিন জন্ম নিবে সেদিন তুমি নিয়ে এসো, তারপর তোমার শাস্তি দিব। হায় হায় হায়, মাথায় কি সাধারণ জ্ঞান, কি মহান রাসূল, কত বড় মহান উদারতা। অপরাধী যার শাস্তি ফরজ, কথা কর, যার শাস্তি কি ফরজ, তাকে শাস্তি দিতেই হবে। অথচ সেই নারীর গর্ভে একটি জারস সন্তান, মহিলা এসেছে যে আমাকে আপনি শাস্তি দেন, আর নবী বললেন কি আমি তোমাকে শাস্তি দিব না, তুমি ফিরে যাও, যেদিন এই শিশুটি জন্ম নিবে সেদিন আসবে। নবীজি তাকে ছেড়ে দিলেন। আদালত থেকে মুক্ত হয়ে সেই নারী নিজের ঘরে গেল। অথচ আমার নবী তার পিছনে কোনো গোয়েন্দা তদারকি, কোনো পুলিশ কাউকে তিনি নিয়োগ করেন নাই। কথা বুঝতে পারছেন? তিনি জানেন ঈমান হচ্ছে এমন যে আল্লাহর ভয়ে তাকে প্রকম্পিত করছে, আল্লাহর ভয়ে সে সবসময় থরথর করে কাঁপছে। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আল্লাহু আকবার বলে। অতএব বাচ্চা প্রসব হয়েছে, গামিদিয়া গোত্রের মহিলা নিয়ে আসলো সেই কোলের বাচ্চা সহ, যে এখন শাস্তি দেন, নবী শাস্তি দেন। তাহলে কিভাবে একজন ইমানদার ব্যক্তি তার পাপ থেকে মুক্তি লাভের প্রাণপণ চেষ্টা করছে। সুবহানাল্লাহ বলেন। সেই গামিদিয়া গোত্রের মহিলাকে আমার নবী বলে দিলেন, রে মহিলা, আমি তো তোমাকে এখনো শাস্তি দিতে পারবো না। কেন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ আমার জন্য আইন দিয়েছেন বিশ্বের সকল মানুষের জন্য। والوالدات يرضعن أولادهن حولين كاملين। এই শিশুটি যদিও জারজ অবৈধ, কিন্তু তোমার বুকের দুধ পান করবে সে 2 বছর, আল্লাহ বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শিক্ষা আপনাকে নিতে গেলে মাদ্রাসায় আসতে হবে, অন্য কোথাও নাই। জোরে বলেন। এই জন্য আমার মা আমার বাবার পা ধরেছে। কথা বলে, আমার মা আমার বাবার কি পা ধরে বলছে যে না, আমি পাঞ্জাবি আর ইসলামের পোশাক পাজামা টুপি নিয়ে আসছি, এইটা পড়াইয়া তাকে মাদ্রাসায় ভর্তি করে দেন।
ও কোরআন পড়বে, কোরআন বুঝবে, মানুষকে বুঝাবে, কোরআনের হালাল পন্থাটা সে জানবে, আল্লাহকে ভয় করবে সে। কথা কোন? আল্লাহকে কি ভয় করবে সে। ওয়ারাসাতুল আম্বিয়া হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তার জন্য এই জগতের মানুষই শুধু দোয়া করবে না, হাত্তা নামলাতু ফি হিজরিহা, কথা কর না, ওয়া হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গর্তের পিঁপড়াগুলো পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, আর সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। এমন সন্তান আমাদের দরকার আছে কিনা? হাত উঁচু করে বলেন আছে কিনা? ভাইরা আমার, আপনাদেরকে সেই দাওয়াত দিচ্ছি। কাশীনগর আলিম মাদ্রাসার সামনে ভর্তি আছে, কি বলেন ঠিক কিনা? এই সময়টাতে ভর্তি চলছে। আপনাদের সন্তানদের দেবেন, আলিম বানান। কোন আলিমান, নবী বলেছেন প্রথম শর্ত হলো আলিম হও। কোন আলিমান আও তালিবান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমদের মর্যাদা আল্লাহ এত দিয়েছেন যে নাউমুল আলিম খায়রুম মিন ইবাদাতিল জাহিল। একটা জাহেলের শত হাজার বছরের ইবাদতের চেয়ে একজন আলেমের ঘুম অত্যন্ত শ্রেয়। কথা কি বুঝতে পারছেন? যখন বন্ধুরা আমার, আপনাদের খেদমতে বিনয়ের সাথে আজকের যে আরজটি আমি করতে চাই সেটা হলো যে জগতের মধ্যে ইসলাম এসছে আমাদেরকে একটা সুন্দর জীবন উপহার দিতে। কথা বলছেন, সেই সুন্দর জীবনটা পাইতে গেলে আমাদের আখিরাতকে মানতে হবে।